আর একটা নতুন সকাল। আর এখন আছি গ্যাংটকে, মানে মোটামুটি এখন বাজে 7টা, উঠে পড়েছি। কিন্তু এই যে এখন ওরা ওঠেনি পেছনে, মিয়ে উঠে তখন থেকে চড়বড় করে যাচ্ছে। আর এই যে দুজনে এখনো শুয়ে পড়ে আছে। দিদি এসে তুলছে আমাদেরকে যে ওট তাড়াতাড়ি ওঠ, কারণ আমরা আজকে বেরোবো লাচুং এর উদ্দেশ্যে। আমরা যাব লাচুং আজকে। এর থেকে আরো মোটামুটি 122 থেকে 123 কিলোমিটার উঁচুতে। আর আমার ঘরের জানলা থেকে ভিউটা জাস্ট দেখো, অসাম লাগছে। পাহাড় মানে মানে অসাধারণ লাগে, চোখ খুললেই পাহাড়, এটা একটা আলাদাই অনুভূতি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার মানে জানলার ওপারে কি রয়েছে, কত সুন্দর প্রকৃতিটা দেখা যাচ্ছে। জাস্ট দেখো, তো ফ্রেশ হয়ে নিয়েছি আর স্নানটাও সেরে নিয়েছি একেবারে, কারণ এখানে একটু গরম গরম জল পাওয়া গেছে। আর লাচুংয়ে গেলে তো স্নানের কোনো কথাই উঠবেই না, এতটাই ওখানে ঠান্ডা থাকবে। তো সেই কারণে একেবারে ফ্রেশ হয়ে নিলাম। আর শিপ্রাও এখানে রেডি হয়ে নিয়েছে। তো এবারে যাবো আমরা ব্রেকফাস্ট করতে ডাইনিং প্লেসে, কারণ ওখানেই সবাই চলে গেছে, আমরাই লেট। কারণ আমি স্নান করছিলাম, তো সেই কারণে দেরি হয়ে গেছে, সবাই চলে গেছে, আমি এবার যাবো। তো চলো যাওয়া যাক। তো এই যে আমরা ব্রেকফাস্ট টেবিলে বসে পড়েছি, এখন ব্রেকফাস্ট সার্ভ হচ্ছে। ব্রেকফাস্ট খাবাও। পুরি 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 আর সবজি আছে আজকে। সিকিম এটা। হ্যাঁ পুরি কোথায়? পুরি কোথায় বলেছি ব্রেকফাস্টে পুরি আর সবজি আছে। মারবো না। লুচি খাবে? না পুরি নয়, এগুলো লুচি। আচ্ছা ঠিক আছে, চ সার্ভ কর। মুছেছিস? ঠিক আছে, কোনো ব্যাপার না। এই কতগুলো দিচ্ছি এই ছেলে, কতগুলো সবজি মিঠি বেশি খাবি না, কম খাবি না। এই কি ভাই? না কম খাবি না। এই একটা তো সন্দেশ দিয়েছে। আমি সাজিয়ে নেব, তারপরে মানে সবজি পুরি। ওটা কি? পোলাও, জেলি, জ্যাম্পাং রুটি, জ্যাম্পাং রুটি। এখানে আছে জ্যাম পাউরুটি। চলো খাওয়া দাওয়া করে নি। স্যান্ডউইচ আমারটা এখনো আসেনি। এই যে আমাদের স্যান্ডউইচ এসে গেছে, ব্রেড জ্যাম স্যান্ডউইচ। আর এখানে চিড়ের পোলাও সার্ভ করছে শিপ্রা। শিপ্রা খাবে বলে ডিজাইনিং হার প্লেট। দে ফটো তুলো। খাওয়া তো হয়ে গেছে, আর এখানে চাও এসে গেছে, চা খাবো। কি হয়েছে এত বেশি বকছিস? তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে। মানে এখনো বেরোয়নি, হোটেলে চেক আউট করছি। তো এই যে সবাই দাঁড়িয়ে আছে, সবাই রেডি লাগেজ নিয়ে। তো চলো বেরোনো যাক। কি হয়েছে ওরকম দাঁড়িয়ে আছিস কেন? সবাই রেডি। তো আমরা চেক আউট করে দাঁড়িয়ে আছি এখানে গাড়ির অপেক্ষায়, গাড়ি আসবে। তো এখান থেকে যাব বাজরা মার্কেট, ওখান থেকে আবার আমাদের গাড়ি অলরেডি বুক রয়েছে, ওখান থেকে যাব লাচুংয়ে। তো সবাই এখানে দাঁড়িয়ে আছি। খুব সুন্দর রোদটা, এতক্ষণ ঘরের মধ্যে ছিলাম, ঠান্ডা লাগছিল, আর রোদে এসে বেশ ভালো লাগছে এখন। এই সবাই হাতে হুডি সব নিয়ে বসে রয়েছে ঠান্ডার জন্য, কিন্তু বাইরে হয়তো অতটা ঠান্ডা নাও থাকতে পারে যতক্ষণ আমরা লাচুং পৌঁছাচ্ছি। তো চলো গাড়িটা এলে উঠে যাব, তারপরে রওনা দেবো। তো এই যে আমরা গাড়িতে পুরো ফুল প্যাকড বসে পড়েছি। আমি আমাকে তখন থেকে জ্বালিয়ে যাচ্ছে, গাড়ি এখনো শুরু করেনি। আমরা যাচ্ছি লাচুং এ, এবারে বরফের আসল মজা নেব। যাওয়া পুরো পিস। তো কি হয়েছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ রে, চলো।
যাচ্ছি ঠিক তিস্তা নদীর পাশ থেকে। আর তিস্তা নদীর পাশেই যে রাস্তার হাল দেখতে পাচ্ছেন, এই রাস্তার অবস্থা কিন্তু পুরোপুরি এক ভয়াবহ বন্যার কারণেই হয়েছে। 2023-এর 4 অক্টোবর এক ভারী বৃষ্টির কারণে সিকিমের একটি রাজ্যের হিমবাহ দক্ষিণ লনাক হ্রদ তার তীর ভেঙে যায় এবং যার ফলে একটি হিমবাহী হ্রদ বিস্ফোরণের বন্যার সৃষ্টি করে এবং বন্যার মধ্যরাতে চুংথাংয়ের তিস্তা তৃতীয় বাঁধে পৌঁছেছিল এবং গেট খোলার আগেই কয়েক মিনিটের মধ্যেই পুরো ড্যামটা ধ্বংস করে দেয় এবং যার কারণে এই তিস্তা নদীর জল প্রায় 20 ফুট পর্যন্ত বেড়ে যায় এবং এই ব্যাপক ক্ষতি হয়েছে। মানে দেখতেই পাচ্ছেন আপনারা যে কিভাবে ধ্বংস হয়েছে, কত মানুষ এখান থেকে মারা গেছে, কতজনের বাড়ি এখান থেকে আর পাওয়াই যায়নি। প্রায় 90-92 জনের ওপরে মানুষ। এখন আমরা নামলাম গাড়ি থেকে, এখানে লাঞ্চ করব আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। যাওয়ার পথেই সিনারিটা দেখো জাস্ট, ইটস রেইনিং ইন সিকিম। তো এখন আমরা লাঞ্চ করে নেব। এখন মোটামুটি বাজে 1টা, বৃষ্টি হচ্ছে। লাচুং যেতে যেতে আগে দাঁড়িয়ে কেনাকাটা করা শুরু করে দিয়েছে, দোকান দেখলোই না কেনাকাটা করা শুরু করে দিয়েছে। এখনো হচ্ছে, চলছে। আমরা রয়েছি এই জায়গাতে আর এখানে পারমিট করাতে হচ্ছে, তো ড্রাইভার আমাদের গেছে পারমিট করাতে আর আমরা এখানে বসে আছি। গাড়ির চাবি কি রেখে গেছে? আপনি ড্রাইভিং করতে কি পারবেন? না, আমি পারবো না। খুব সুন্দর ব্রিজটা, জানি না তোমাদের দেখাতে পারবো কিনা, দেখা যাক। আর আমার এদিকে প্যান্ট দেখো, পুরো বৃষ্টি হয়েছে তার জন্য পুরো প্যান্ট ভিজে ভিজে গেছে। ও ওয়াও, আমরা একটু হল্টে মানে এসছি, মানে একটু রেস্ট নেওয়ার জন্য, সেই জন্য এখানে নামছি আস্তে আস্তে। আর আমাদের ড্রাইভার দাদা ওখানে বসে আছে, গাড়ি পার্ক করে রেস্ট নিচ্ছে। অনেকটা পথ চলে এসেছি, তো এখানে সবাই মিলে এখন নিচের দিকে যাচ্ছি ফটোগ্রাফি করতে। দেখতেই পাচ্ছ জায়গাটা অসাধারণ, কিন্তু সমস্তটা সাদা হয়ে রয়েছে। তো দেখো জায়গাটা জাস্ট দুপুরে খেয়ে দিয়ে এদিকে এলাম। জায়গাটা দেখো জাস্ট। আর সেই যে তিস্তা নদী বয়ে চলেছে, আমরা যখন প্রথম এসেছিলাম তিস্তাটা পুরো কাছে ছিল বল, ওইটা ক্রস করে আমরা এখন এতটা উপরে, আর একটুখানি হলেই আমরা আরো সেই ওপরটায় চলে যাব, সেই উপরে। উফ, এই যে কি ফিলিং, ও কি বলবো। সবাই ফটোগ্রাফি করছে, সবাই। তো চলো একটু ফটোগ্রাফি করে নি।
আর এখন আমরা যে জায়গা থেকে পাস করছি দেখতেই পাচ্ছ অবস্থাটা এখানে। আমাদের ড্রাইভার বলছেন কি এই জায়গাটাতেই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি। আর এখানকার প্রচুর গাড়ি তিস্তা নদীতে পুরো মিশে গেছে। 20 ফিট মানে প্রচুর একটা ভয়াবহ ফ্লাড, সত্যি কথা। তো এই যে চলে এসেছি আমরা অমিতাভ বচ্চন ফলসে। কি ভিউ বন্ধুরা, সমস্ত টুরিস্টরা এখানে দাঁড়িয়েছে। তো প্রায় আমরা চলেই এসেছি লাচুংয়ের কাছাকাছি। আর চারিপাশে দেখতে পাচ্ছ কত সুন্দর লাল রঙের রোডোডেনড্রন হয়ে আছে। এই রোডোডেনড্রন কিন্তু এখানকার সবথেকে মূল ফুল বা সবথেকে ফেমাস ফুল, যেটা টুরিস্টরা দেখতে আসে। আমার তো ভীষণ ভালো লাগে দেখতে। সো ফাইনালি আমরা লাচুংয়ে ঢুকে গেছি। আর জাস্ট ভিউটা দেখতে পাচ্ছ তোমরা। এখন হোটেলে যাচ্ছি, হোটেলের পথে আর কি, মানে কাছাকাছি এসেই গেছি। হোটেল এখানে গাড়ি থেকে এখনো কেউ নামেনি, নামছে আস্তে আস্তে। দিদি নেমে গেছে। এখন আমরা একটু স্ন্যাক্স করবো, ইভিনিং স্ন্যাক্স। চরম আশপাশটাও তোমাদের দেখাবো। ফাইনালি চলে এসেছি লাচুং এর হোটেলে। অসাধারণ একটা মানে অ্যাটমসফিয়ার, আর ঠান্ডা ভালোই আছে। তো হোটেলে পৌঁছে একটুখানি চাটা খাওয়া হলো, কিন্তু একদম বেকার ছিল চাটা। লাস্ট পর্যন্ত বেসিনে ফেলে দিতে হয়েছে। তো এই যে এখানে একটুখানি ঘুরতে এসেছি। এখন পড়ছে বৃষ্টি, আরো ঠান্ডা বাড়ছে। রাতে জানি না, এখন তো 7 ডিগ্রি সেলসিয়াস চলছে রানিং। আর রাতে কত হবে মানে বুঝতে পারছি না। 1-এও হতে পারে, 1 ডিগ্রিও হতে পারে। তো মারাত্মক ঠান্ডা। তো এনজয় তো করছি, তার সাথে প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড। যাই হোক, ঠান্ডাটা নেওয়ার জন্যই তো এসছি। আর কালকে যাব আমরা 0 পয়েন্ট, ইয়ামথাং ভ্যালি, এই সবগুলো এখান থেকে ঘুরবো। তো দেখো ভিউটা, চরম ভিউ। এরকম রোজ ভিউ পেলে আর কি লাগে বলো। তো যাই হোক, যাই হোটেলের দিকে যাই। বৃষ্টি পড়ছে। তো এই যে আমরা একটু বসে এখানে আড্ডা মারছি। কারেন্ট নেই এখানে, মোম জ্বালিয়ে আর কি এখানে সব রকম মজা হচ্ছে। ক্যান্ডেল ফায়ার হচ্ছে, মোমবাতি নিয়ে আমাদের পুরো ঘরের মধ্যে বসে রয়েছি।